আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ স্টুডিও থেকে সারাদিনের খবর অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, প্রথমেই করোনা আপডেট আপনাদেরকে আমরা সবসময় জানিয়ে দিয়ে থাকি এবং যেটা আপনারা ইতিমধ্যে ডিসক্রিপশনে দেখেছেন যে আজকে কিন্তু একটা করোনার রেকর্ড হয়েছে। আক্রান্ত শনাক্তের দিক থেকে আবারও একটি রেকর্ড ভঙ্গ করেছে করোনা এবং একদিনে সর্বোচ্চ 11,525 জন রোগী শনাক্ত করা হয়েছিল গত 6 জুলাই তারিখে এবং সেই রেকর্ডটি ভেঙে কিন্তু দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। দর্শক, জানিয়ে রাখতে চাই, দেশে গত 24 ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 11,651 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন 199 জন। দর্শক, গতকাল আপনাদেরকে জানাচ্ছিলাম যে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা কিন্তু গতকাল ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিল। 201 জন মানুষ মারা গিয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে এবং আজকে কিন্তু ঠিক 200-র কাছাকাছি 199 জন মানুষ সারা দেশে মারা গেছেন। সারা দেশে যখন কঠোর লকডাউন চলছে সরকার ঘোষিত এবং সেই কঠোর লকডাউনের আজকে 8ম দিন বলা চলে, এই 8ম দিনে কিন্তু এই ভয়াবহ অবস্থার যে চিত্রটি আমরা পেয়েছি সেই চিত্রটির খবর আপনাদেরকে শোনাচ্ছি। দর্শক, এর আগে একদিনে আজকে মারা গেছেন 199 জন। এর আগে গতকাল 201 জন মানুষ মারা গিয়েছেন এবং মাত্র দুদিনের ব্যবধানে 400-র মতো মানুষ মারা যাওয়ার এই সংকেতটি কিন্তু আসলেই একটা ভয়ের ব্যাপার। দর্শক, আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন বুধবার আগের 24 ঘন্টায় 11,162 জনের শরীরে সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। ওই সময় মৃত্যু হয়েছিল 201 জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9,89,219 জন এবং মোট মৃত্যু হয়েছে 15,792 জনের। দর্শক, এই মৃত্যু হার এবং শনাক্ত হওয়ার সংখ্যার সাথে জানিয়ে দিতে চাই সুস্থ হওয়ার সংখ্যাটিও। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 8,56,346 জন এবং সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,844 জন এবং গত 2রা জুলাই থেকে আজকের 8 জুলাই তারিখ পর্যন্ত প্রতিদিন কতজন মানুষ মারা গিয়েছেন? 2 জুলাই তারিখে মারা গেছেন 132 জন, 3 জুলাই তারিখে মারা গেছেন 134 জন, 4 জুলাই তারিখে মারা গেছেন 153 জন, 5 জুলাই তারিখে মারা গেছেন 164 জন, 6 জুলাই তারিখে মারা গেছেন 163 জন, 7 জুলাই তারিখে ডাবল সেঞ্চুরি 201 জন এবং আজকের 8 জুলাই তারিখে 199 জন মানুষ মারা গেছেন। এ ছিল পুরো দেশের চিত্র। সিলেটেও কিন্তু শনাক্তের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। দর্শক, জানিয়ে দিতে চাই, শেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও 389 জন, যা এ যাবৎকালে সিলেটে সর্বোচ্চ। একই সময়ে সিলেটে 3 জনের মৃত্যু হয়েছে। দর্শক, সেটা একটু আশাব্যঞ্জক, কারণ গতকাল কিন্তু 9 জন মানুষ মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে এবং সেই 9 থেকে সেটা কিন্তু রেকর্ড হয়েছিল যে সিলেটে একদিনে কিন্তু এত মানুষ মারা যাননি। আজকে অবশ্য একটু কমে এসেছে, মৃত্যু সংখ্যা মাত্র 3 জন মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত 6 জুলাই সকাল 8টা অবধি পূর্বের 24 ঘন্টায় সর্বোচ্চ 387 জনের করোনা শনাক্ত হয়েছিল সিলেট বিভাগে। দুঃখিত দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের দিক থেকে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, সিলেট জেলার যেসব অধিবাসী আছেন তাদের জন্য একটা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আগামীকাল শুক্রবার কিন্তু সিলেটের 32টি এলাকায় 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না এবং শুক্রবার এমনিতেই ছুটির দিন, যদিও দেশে লকডাউন চলছে, কিন্তু শুক্রবার মুসলমানদের জুমার দিন হওয়াতে কিন্তু শুক্রবারে মানুষজন একটু বিদ্যুৎ মানুষের প্রয়োজন হয়, তবে এই সময়টাতেই মূলত বিদ্যুতের কাজ হয়ে থাকে। দর্শক, সিলেট নগরীর 32টি এলাকায় আগামীকাল শুক্রবার 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা আপনাদেরকে জানাচ্ছি: মির্জা জাঙ্গাল, রামের দিঘির পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘির পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কিনব্রিজ, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ফাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, দিকাবি বাজার, মধু শহীদ, মুন্সিপাড়া, সাগরদিঘির পাড়, মীরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি, সুবিধ বাজারের আংশিক ইত্যাদি এলাকায় কিন্তু আগামীকাল 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে যেটি মৃত্যু সংখ্যার
যে কারণ জানাচ্ছিলাম, মৃত্যু সংখ্যার সঠিক তথ্যটি জানাচ্ছিলাম এবং আগামীকাল যে 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট শহরে সেটির খবর জানাচ্ছিলাম। দর্শক, আজকে কিন্তু করোনা লকডাউনের আজকের দিনে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিশ্চিত করে যে আজ 8 তারিখে সারাদিন ব্যাপী সিলেট মহানগরের সকল উপজেলায় 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে 126টি মামলা করা হয় এবং এ সময় 2,25,800 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছিলাম যে আজকের দিনে 126টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং 2,25,800 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং কোর্ট পরিচালনার কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল। অর্থাৎ এই কাজটি কিন্তু এদের মিলিত ফলেই কিন্তু হয়েছে। সিলেটে যখন প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, 2,25,000 টাকা জরিমানা করা হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে সচেতনতা সেটা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি। কারণ আজকে বৃহস্পতিবার ছিল এবং বৃহস্পতিবার সর্বশেষ ছুটির দিন, সর্বশেষ ব্যাংকিংয়ের দিন এবং আগামী 3 দিন কিন্তু ব্যাংকিং বন্ধ থাকবে। সে কারণে কিন্তু শহরে আজকে মানুষের ভিড় অনেক বেশি ছিল। দর্শক, একটা আসার খবর জানাতে চাই, বিদেশগামী অনেক শিক্ষার্থী আছেন, বিশেষত সিলেটে বিদেশগামী শিক্ষার্থী আছেন এবং যাদের আসলে কোভিড টিকা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা কোভিড টিকা নেওয়া এবং তাদের যে ভিসা ভ্যাকসিনেশন সেন্টার আছে সেই ভিসা ভ্যাকসিনেশন সেন্টার খুলে দেওয়ার ব্যাপারে কয়েকদিন ধরেই কিন্তু মানববন্ধন, প্রেস কনফারেন্স এগুলো করছিলেন এবং আমরা সেগুলো কভার করছিলাম। তবে একটা আসার খবর হচ্ছে তাদের জন্য, বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। বিদেশগামী এসব শিক্ষার্থীদের টিকাদানের তারিখ যাতে এগিয়ে আনা যায় সেই বিষয়টি উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। টিকা দেওয়ার বিষয়টি শুরু হওয়ার জন্য আজ সকালেও বিদেশগামী বেশ কিছু শিক্ষার্থী তাদের অভিভাবকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশ যেতে অপেক্ষমান শিক্ষার্থীদের বিশেষ গ্রুপ হিসেবে অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে এবং এই অনুরোধের প্রেক্ষিতেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে জানিয়েছেন বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় দেখতে হচ্ছে। চীনের নির্দেশনায় বলা হয়েছে যারা যে দেশে পড়তে যাবেন তাদের সিনোফার্মের টিকা নিয়ে যেতে হবে, চীনে যারা পড়তে যাবেন, এবং এ বিষয়ে বাংলাদেশের নীতিগত সম্মতি রয়েছে। চীনের টিকাও হাতে রয়েছে। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ সহ পশ্চিমের অনেক দেশই সিনোফার্মের টিকার কিন্তু অনুমোদন দেয়নি। সেখানে অনেক সীমাবদ্ধতা আছে। শুধু ফাইজার ও মডার্না টিকা সেখানে কিন্তু প্রযোজ্য হবে। দর্শক, এই বিষয়গুলো উল্লেখ করে বিদেশে আবার আনুষ্ঠানিকতা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করতে আজ স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে। দর্শক, জানাচ্ছিলাম আজকে বাংলাভিউ সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে সারাদিনকের খবর এবং আগামীকাল কিন্তু একই সময় আপনাদের সারাদিনের খবর জানাতে আবার হাজির হব আমি হাসান মোহাম্মদ শামীম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।